ভূ রাজনৈতিক ক্ষমতার খেলাটা বেশ নাটকীয়, তাই না? একদিকে ডোনাল্ড ট্রাম্প আর অন্যদিকে ইরান। কিন্তু ভাবা যায় মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পুরো খেলার চালই কিভাবে পাল্টে গেল। তো চলুন আজ দেখি ঠিক কী ঘটেছিল। দেখুন, খেলাটা শুরু হয়েছিল কিন্তু বেশ আক্রমণাত্মকভাবে। ট্রাম্পের এই কথাটা শুনুন, ইরানের সাথে কোনো চুক্তি হবে না, হবে শুধু শর্তহীন আত্মসমর্পণ। ৬ মার্চে দেওয়া এই ঘোষণার বার্তাটা কিন্তু খুবই পরিষ্কার ছিল, ইরানকে মাথা নোয়াতেই হবে। কিন্তু কয়েক সপ্তাহ কাটেনি, আর ছবিটা দেখুন কি অবিশ্বাস্যভাবে পাল্টে গেছে। সেই একই প্রেসিডেন্ট যিনি কিনা শর্তহীন আত্মসমর্পণের কথা বলছিলেন, তিনিই এখন একটা শান্তি চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছেন। তো প্রশ্নটা তো উঠবেই, তাই না? এই কয়েকটা সপ্তাহে আগের এমন কি হলো যে আমেরিকা এতটা কোণঠাসা হয়ে পড়ল? ট্রাম্পের হাতে কি খেলার মতো আর কোনো তাসই বাকি নেই? চলুন এই রহস্যটারই গভীরে যাওয়া যাক। তো এই যে ট্রাম্পের পুরো ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া, এর পিছনের কারণগুলো কি? চলুন এক এক করে দেখা যাক। মার্কিন স্ট্র্যাটেজির প্রথম হোঁচটটা আসে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা থেকে, একটা জলপথ যার নাম হরমুজ প্রণালী। আচ্ছা, এই হরমুজ প্রণালীকে কিন্তু বলা হয় বিশ্ব অর্থনীতির লাইফলাইন। তো ইরান কি করল? সংঘাতের শুরু থেকে এই পথটা আটকে দিল, আর তার ফল বিশ্বজুড়ে তেলের দাম হুহু করে বাড়তে শুরু করল। ট্রাম্প তখন ভাবলেন পাল্টা অবরোধ করে ইরানকে একটা শিক্ষা দেবেন। কিন্তু যা হলো তা শুনলে অবাক হতে হয়। একটা দুটো নয়, পুরো ৩৪টা, হ্যাঁ, মার্কিন নেভির চোখে ধুলো দিয়ে অন্তত ৩৪টা ইরান সম্পর্কিত ট্যাঙ্কার সফলভাবে অবরোধ টপকে বেরিয়ে গেছে। ইরান কিন্তু খুব চালাকির সাথে কাজটা করেছে। তাদের কৌশলটা ছিল খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর। রাতের অন্ধকারে জাহাজের ট্রান্সপন্ডার, মানে যেটা দিয়ে জাহাজের লোকেশন বোঝা যায়, সেটা বন্ধ করে দিত, আর আন্তর্জাতিক জলসীমা এড়ানোর জন্য একদম উপকূল ঘেঁষে চলত। ফলে কি হলো, আমেরিকার এত শক্তিশালী নৌবাহিনীও তাদের আটকাতে পারল না। বলা যায় এখানে তারা পুরোপুরি ব্যর্থ। আর এই ব্যর্থতার প্রভাবটা শুধু হরমুজ প্রণালীতেই আটকে থাকেনি, এর ঢেউ সোজা গিয়ে আছড়ে পড়ল ওয়াশিংটনে, একেবারে পেন্টাগনের ভেতরে। মানে সমস্যাটা শুধু বাইরে নয়, ঘরের ভেতরেও শুরু হয়ে গিয়েছিল। তৎকালীন ডিফেন্স সেক্রেটারি হেক্সেথের সময় মার্কিন মিলিটারির ভেতরে একটা বড় ধরনের অস্থিরতা চলছিল। ভাবুন, গত কয়েক মাসেই ২৪ জনেরও বেশি জেনারেল আর অ্যাডমিরালকে হয় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, না হলে সরিয়ে দেওয়া হয়েছে। আর একদম রিসেন্টলি নৌসচিব জন ফেলিনকেও বরখাস্ত করা হলো। অবশ্য অফিসিয়ালি কারণ দেখানো হচ্ছে যে নতুন ট্রাম্প ক্লাস যুদ্ধজাহাজ বানাতে দেরি হচ্ছিল। কিন্তু ভেতরের খবর যারা রাখেন তারা বলছেন আসল কারণটা হল ইরানের সাথে লড়াইয়ে বারবার ব্যর্থ হওয়া। আসলে এই ব্যর্থতার দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হতো, তাই না? আর এই ব্যর্থতার জন্য কিন্তু বিশাল একটা আর্থিক মূল্যও দিতে হয়েছে। অঙ্কটা শুনুন, প্রায় ২৮ থেকে ৩৫ বিলিয়ন ডলার। আমেরিকা এই সংঘাতে এত টাকা খরচ করে ফেলেছে, কিন্তু হাতে কি এসেছে বলতে গেলে প্রায় কিছুই না। তো অবস্থাটা কি দাঁড়ালো? একদিকে হরমুজে অবরোধ ব্যর্থ, অন্যদিকে পেন্টাগনের ভেতরেই গণ্ডগোল। এমন একটা পরিস্থিতিতে ট্রাম্পের হাতে খুব বেশি অপশন কিন্তু আর বাকি নেই। যা আছে সেগুলোও সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। মোটা দাগে বললে তার সামনে এখনই ৪টে পথ খোলা, কিন্তু মুশকিল হল প্রত্যেকটা পথই বলা যায় কাঁটায় ভরা। চলুন দেখি কোন পথে কি ঝুঁকি অপেক্ষা করছে। প্রথম অপশনটা হল হরমুজের আশেপাশে ইরানের যে স্পিড বোট বা মিসাইল সিস্টেমগুলো আছে সেগুলোর উপর হামলা চালানো। কিন্তু এখানে বড় ঝুঁকিটা হল ইরানের কোস্টাল ডিফেন্স বা উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এখনও দারুণ শক্তিশালী। ফলে ওই এলাকায় যে কোনো জাহাজের জন্য ঢোকাটাই ভীষণ বিপজ্জনক। দ্বিতীয় অপশনটা আরও অ্যাগ্রেসিভ, সরাসরি ইরানের পাওয়ার গ্রিড বা তেল শোধনাগারের মতো বড় পরিকাঠামোতে হামলা করা। কিন্তু ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে, বলেছে এমন কিছু হলে তারা সাথে সাথে সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা চালাবে। আর তেমনটা হলে বিশ্ব অর্থনীতিতে যে ধস নামবে তা বলাই বাহুল্য। তৃতীয় অপশন, ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির কমান্ডারদের টার্গেট করা। কিন্তু এটা করলে আলোচনার সব দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। এটা অনেকটা পয়েন্ট অফ নো রিটার্নের মতো।
মানে এমন একটা চাল যেখান থেকে আর ফেরা যাবে না। আর চতুর্থ বা শেষ অপশনটা কি? অপেক্ষা করা আর আলোচনার টেবিলে বসা। বাইরে থেকে দেখতে এটাকে হয়তো সবচেয়ে নিরাপদ পথ মনে হচ্ছে, কিন্তু এটাও ট্রাম্পের জন্য একটা বিশাল পলিটিক্যাল গ্যাম্বল, কারণ সময় কিন্তু ইরানের পক্ষে। আর আমেরিকার ভেতরে ট্রাম্পকে সামলাতে হচ্ছে লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি, আর সামনেই আসছে মধ্যবর্তী নির্বাচন। তাহলে বুঝতেই পারছেন পরিস্থিতিটা কীরকম। দুপক্ষই একটা সাংঘাতিক উত্তেজনা আর ঝুঁকির মধ্যে আটকে গেছে, একটা যাকে বলে হাই স্টেক স্টেলমেট। আর এই অচলাবস্থায় ক্ষমতার খেলাটা বেশ মজার। ইরান জানে যে তারা আরও কিছুদিন চাপ সহ্য করে টিকে থাকতে পারবে, কিন্তু ট্রাম্পের হাতে সময় একদমই নেই। তার উপর দেশের ভেতরের চাপ, নির্বাচনের চাপ, সব মিলিয়ে একটা চুক্তি করাটা তার রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য খুব জরুরি হয়ে পড়েছে। তো এই খেলার শেষ চালটা কি হতে পারে? একটা সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে, সেটা হলো মুখ বাঁচানোর একটা উপায় হিসেবে ট্রাম্প হয়তো শেষ মুহূর্তে একটা বড়সড় বোমা হামলা চালাবেন, তারপর নিজেকে বিজয়ী ঘোষণা করে সব সেনা সরিয়ে নেবেন, একটা ভিক্টোরি ল্যাপ দিয়ে বেরিয়ে আসার মতো আর কি। কিন্তু প্রশ্নটা হলো, যখন একজন প্রেসিডেন্ট এভাবে কোণঠাসা হয়ে পড়েন, যখন তার হাতে আর কোনো ভালো অপশনই বাকি থাকে না, তখন তার শেষ চালটা কি হয়? এই বিপজ্জনক প্রশ্নটাই কিন্তু এখন ওয়াশিংটন থেকে তেহরান সবখানে ঘটছে।